Cybertruck exploded outside the Trump International Hotel, Las Vegas, Wednesday morning. ডোনাল্ড ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। লাস ভেগাসের এই বিস্ফোরণের নেপথ্যে আছে ইউক্রেনীয় যোগ। লাস ভেগাসে বিস্ফোরণে জড়িত মার্কিন সেনাবাহিনীতে থাকাকালীন ইউক্রেনের হয়ে লড়াই করেছেন রাশিয়ার বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আর কিছুদিন বাকি। এর মধ্যেই একাধিক শহরে ভয়াবহ সমস্ত আক্রমণ চলছে আমেরিকায়। এমনকি একটি জায়গায় আক্রমণকারীর গাড়ি থেকে মিলেছে আইএসআই-এর সমর্থনের তথ্য প্রমাণও। আর লাস ভেগাসে শপথের আগেই এই বিস্ফোরণ টনক নড়িয়েছে পেন্টাগনের। জানা যাচ্ছে এই বিস্ফোরণে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করেছে তদন্তকারী সংস্থাগুলি। তারা জানাচ্ছে এই ব্যক্তি ম্যাথিউ অ্যালান লিভসবার্গ, মার্কিন সেনার সদস্য। ম্যাথিউ বিস্ফোরণের ঠিক আগেই নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। মার্কিন সেনার তরফ থেকে জানানো হয়েছে এই ম্যাথিউ ইউক্রেন ছাড়াও আফগানিস্তান ও একাধিক যুদ্ধক্ষেত্রে ডিপ্লয়েড হয়েছেন। এখনো পর্যন্ত এই বিস্ফোরণের জেরে একজন মৃত ও 7 জন আহত বলে জানা যাচ্ছে। বুধবার লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে হঠাৎই একটি টেসলা ট্রাকে হয় ভয়াবহ বিস্ফোরণ। এই ট্রাকটি পরীক্ষা করে জানা যায় যে এর মধ্যে প্রচুর পরিমাণে আতশবাজি, জ্বালানি তেল ও বিস্ফোরক মজুদ ছিল। বিস্ফোরণের সময়কার ভিডিওটি ইতিমধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে গেছে। যদিও লাস ভেগাসের স্থানীয় পুলিশের দাবি এই বিস্ফোরণে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই। ইতিমধ্যেই মার্কিন সেনার তরফ থেকে আইন বিভাগের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। এই ম্যাথিউ ছিলেন মার্কিন সেনার উচ্চপদস্থ এক কর্মী, যার কর্মজীবনে আছে একাধিক মাইলস্টোন। উল্লেখযোগ্য বিভিন্ন মেডেলও পেয়েছেন তিনি। এই লিভসবার্গার জার্মানির ডিপ্লয়মেন্ট থেকে ছুটিতে যান এবং তারপর থেকে বাড়ি থেকেও নিখোঁজ ছিলেন তিনি। তবে কি এই বিস্ফোরণের পেছনে রয়েছে জেলেনস্কির দেশের মদত? বিশ্ব রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।